নাকি? আরেকটু হালকা করে বলবো, খুব বেশি না, 2-10 মিনিট ইনশাআল্লাহ। হয়তো পর্যাপ্ত বিষয় বলতে পারবো না, সময় সাপেক্ষ। একটু তাকবীর দেব, দরুদ শরীফ পড়ে নেব। নবীর শানে দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায়। দেখবেন ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেয় না জুমার দিনে, ওই জুমার দিন খুতবার ভিতরে যেটা খুতবায় দরুদ সালাম নেই, ওটা খুতবা। আমরা নবীর শানে দাদা হুজুর কিবলার আমলগুলো ফলো করি, নবীর শানে সম্মানে দাঁড়িয়ে সালাম পড়ি না, রেহাগু দেন না। কেউ কেউ দলিল দিচ্ছে আমরা নবীকে সালাম দেই নামাজের তাশাহুদ অবস্থায়, ওটা পেলেন। খুতবা ইমাম মেম্বারে দাঁড়িয়ে নবীকে সালাম দেয়, ওটা পেলেন না। বিতর্কে যান কেন? ভালো লাগে না, করলেন না। কি গো, ভালো লাগে না, করলেন না। দাদা হুজুর কিবলার সিলসিলার ভিতরে তো ফরজে আইন বলা হয়নি, ওয়াজিব বলা হয়নি, সুন্নাত বলা হয়নি। হয়েছে কি মুস্তাহসান জিনিস ভালো লাগলে করবেন, না লাগে আদব সম্মান। নবীকে সালাম দেওয়া যায় বসে, নবীকে সালাম দেওয়া যায় বিছানা শুয়ে শুয়ে, নবীকে সালাম দেওয়া যায় আদবে সম্মানে দাঁড়িয়ে। কথা ঠিক না বেটা? ভালো লাগে না, করবেন না। ঝগড়া কি আছে, কি কুতো মারামারি আছে? আপনার ভালো লাগে না, ওই কথাটা বলতে গিয়ে আপনি ক্রিটিসাইজ করলেন নবীর ভালোবাসাটাকে, এটা ইমানদারের কাজ হতে পারে না। কথা ঠিক না বেটা? অতএব আমরা সর্বস্তরে দেখি সালাম নবীকে দেখা যায়, যায় না? ঈদের দিন ইমাম মেম্বারে খুতবা দেয়, খুতবার ভিতরে দরুদ সালাম না থাকলে ওটা খুতবাই নাই। কথা কি বুঝতে পারছেন? খুতবার ভিতরে দরুদ সালাম আছে, নামাজের ভিতরে দরুদ সালাম আছে, আছে না? আছে না নেই? আছে। অতএব সম্মানিত ভাইরা, মজলিসেও দরুদ সালাম আছে। দোয়ার মধ্যে যদি দরুদ পড়া না হয়, ও দোয়াটা কবুল হবার সম্ভাবনা থাকে না। বুঝতে পেরেছেন? মজলিসে যদি দরুদ শরীফ না হয়, মজলিসের হক আদায়। অনেকে মনে করে যে দরুদ শরীফ এত ঘন ঘন পড়ায় না, দরুদ শরীফ পড়ালে আল্লাহর রহমত হয়। শুধু দরুদ শরীফের বায়ান করতে গেলে এক রাত চলে যাবে। কি বুঝলেন? দরুদ শরীফ পড়তে হয়, 10টা রহমত আল্লাহ নাজিল করেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা দরজাকে বুলন্দ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো বুঝে কথা বলতে হয়, না বুঝে একটু নেগেটিভ বললে নিজের আখিরাত বরবাদ হয়। একটু নবীর শানে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা বলবেন কিছু? हब अहमद अजलही सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यदिना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में गए। अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यदिना। একটু জেকের করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, রো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আলোচনার বিষয় ছিল হিংসা করা যাবে না, মিথ্যা বলা যাবে না, অহংকার করা যাবে না। অহংকার হলো আল্লাহর চাদর। দুনিয়ায় যে ব্যক্তি অহংকার করে, আল্লাহ দুনিয়ায় তার একটা সাজা দেয়, আল্লাহ পাক তাকে এমন বেইজ্জতি করে দেয়, দুনিয়ার মানুষের কাছে উদাহরণ হয়ে যায়। আল্লাহ পাক সূরা আন-নাহলের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইন্নাহু লা ইউহিব্বু
ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। টাকার গরম দেখানো যাবে না, ক্ষমতার গরম দেখানো যাবে না, ইবাদতের গরম দেখানো যাবে না, শিক্ষার গরম দেখানো যাবে না, রক্তের গরম দেখানো যাবে না, বংশের গরম দেখানো যাবে না। অতএব চেয়ারের গরম, শিক্ষার গরম, অতএব টাকার গরম, দুনিয়ায় পাওয়ারের গরম দেখাবেন, জ্ঞানের ইবাদতের গরম। এই পাঁচটা ব্যাখ্যা দিতে গেলে লং সময় লাগবে। সংক্ষেপে একটা কথা বলি, আল্লাহ আপনাকে হয়তো 2 টাকা দিয়েছে, আপনি 2 টাকা পেয়ে গরিবকে আপনি নাক মুখ ছিটকাতে পারবেন না। একটা সময় খাওয়া হতো না, আল্লাহ কিছু টাকা পয়সা দিয়েছে, ও টাকার গরম সহ্য করতে পারিনি, এমন অহংকার করেছে, আল্লাহ এমন ভাবে মুখ থুবড়ে দিয়েছে, ওই যে পড়েছে আর উঠতে পারিনি। আছে না? মেয়েটা খুব গরিব মানুষের মেয়ে, একটা লোকের একটাই ছেলে, ধনী লোক, এখন তো প্রেম ভালোবাসার সময়, ওই গরিব মানুষের মেয়েটা সুন্দরী বলে পছন্দ করেছে। আব্বা ওই মেয়েটাই বিয়ে করবো আমি। আব্বা দেখছে মান সম্মান গুছিয়ে রাখাটাই ভালো, যাক মেয়েটা যখন সুন্দরী তো হয়ে যাক, হয়ে গেল। শ্বশুর বাড়ির অনেক সম্পত্তি, বাপের বাড়ি খুব কষ্টে ছিল। এখন শ্বশুর শাশুড়ি বার্ধক্যে পৌঁছে গেল, 10 বছর পর শ্বশুর শাশুড়ি মারা গেল। শ্বশুর বাড়ি অগাধ সম্পদের মালিক, পিছনের ব্যাকগ্রাউন্ড ভুলে গিয়ে চাচি আর ভাবি সবাই না, কিছু কিছু আছে পাশের বাড়ির মানুষের নাক মুখ ছিটকায়। আছে না? আছে না? এখন দেখছি শরিয়াত পারমিশন দিক আর না দিক, জন্মদিনে অনুষ্ঠান, খাতনা মুসলমানিতে অনুষ্ঠান, বিয়েতে অনুষ্ঠান, গরিব মানুষ পাশের বাড়ির হক বিষয়কে দাওয়াত করে না, মাল মেডেল বেশি পাবো। ওই যে কি বলে, নগুতা বলে না, কি বলে, কি বলে, বলে ওই উপহার হিসেবে যা নিয়ে আসে গিফট, যাই হোক নগুতা গিফট যাই বলে, ওটার দামি দামি পাবো, গরিব মানুষ দামি, ওকে যদি বলি এখানে এসে মান সম্মান লাগে। अहंकार করছে না अहंकार क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजारते कब्र को देखकर अपने मौत को याद नहीं कर सकते কখনো কি কবরের ধারে যাও না ভাঙা কবরটা দেখে কি নিজের কবরের কথা মনে পড়ে না ইসলাম মানুষকে অহংকার মুক্ত জীবনের শিক্ষা দেয় মসজিদে যাবেন দাদার পাশে ভিক্ষুক দাঁড়িয়ে যাবে গরিব বলে ভিক্ষুক বলে ইসলাম তাদেরকে পারমিশন দেয়নি ওর পাশ থেকে ওকে সরিয়ে দেবে ক্ষমতা আছে ভ্যান চালক সামনে দাঁড়িয়ে যাবে মন্ত্রীকে ইসলাম এই পারমিশন দেয়নি সামনের কাতার থেকে মন্ত্রী পিছনে একজন ভ্যান চালককে সরিয়ে দেবে এই পারমিশন ইসলাম দেয়নি এর নাম হলো ইসলাম কথা ঠিক না বেটি মাঝে মাঝে দেখবেন কিছু কিছু মসজিদের ওই যে সেজদা দেওয়ার মাজার যে কাতারের মিডিলে যে ফাঁকটা একটু ছোট লম্বা মানুষ সেজদা দিতে গেলে সামনের মানুষের পাটা মাথায় লাগে কোথায় লাগে লোকটা যত ছোট মানের মানুষ মনে করেন আপনার চোখে ছোট আল্লাহর কাছে বড় হতে পারে এখন তো সমাজে যার টাকা আছে সেই বাবু ঠিক ভ্যান চালকের চালানোর দাম নেই এসি রুমে বসে ঘুষ খায় সুদের ব্যবসা করে হালাল টাকা রোজগার করে লটারি দোকানে লাইন দিয়ে মাল বেঁধেছে এখন বাবু হয়ে গেছে সমাজের কাছে টাকার বলে বাবু মাথায় রাখবেন একজন ভ্যান চালক ওই লোকটাকে আপনি ঘৃণা করতে পারেন না গরিব বলে ছোট চোখে দেখতে পারেন না যে লোকটা হালাল রুজি উপার্জনের জন্য মাথার ঘাম পায়ে ফেলে 300 টাকা রোজগার করে এসি রুমে বসে ঘুষ খাওয়া মানুষের থেকে এই ভ্যান চালকের মূল্য আল্লাহ দরবারে লক্ষ গুণ বেশি নয় কোটি গুণ বেশি জোরে বলুন নবীর জীবনটা দেখুন আল্লাহর হাবিব যদি বলতেন আমার আল্লাহ আমার হাবিবের জন্য উহুদ পাহাড়টা সোনায় পরিণত করে দিতেন নবী জীবনটাকে গরিবী জীবন পছন্দ করে নিলেন নবী বলতেন আয়েশা একটু কষ্ট সহ্য করো কখনো অনাহারে কখনো একবেলা খেয়েছেন কখনো একদিন দুই দিন তিন দিন বাড়িতে রান্না হয়নি আল্লাহর নবী বলেছেন আমি গরিবী জীবনটা পছন্দ করেছি যারা গরিব অবস্থায় সবর করে যারা হালাল রুজি উপার্জন করে আল্লাহকে ভয় করে আল্লাহর বিধানকে মানে আল্লাহ ওই জীবনটা বেশি পছন্দ করে আমার আল্লাহ ধনীদের থেকে 500 বছর আগে গরিবদের জান্নাত দেবে জোরে বলুন নবীর একটা জামাই ছিলেন যেমন ধনী জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবী আরেকটা জামাই করলেন গরিব শেরে খোদা হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু কথা ঠিক না বেটি অতএব নবী গরিবী জীবনটা পছন্দ করেছেন আপনি একজন ভ্যান চালক গরিবকে দেখে নাক মুখ ছিটকালেন ওকে আলাদা মনে করলেন আপনার বাড়ির মেহমান হিসেবে ওকে গ্রহণ করতে চাইলেন না দেখবেন আপনি মারা যাওয়ার পরে ওই লোকটা হয়তো আপনার জানাজার খাস কাতারে দাঁড়াবে কিছু মানুষ দেখি না মরে গেলে মানে জানাজা পড়তে আসে মনের মধ্যে জুতো নিয়ে জানাজা পড়ে ব্যাখ্যা দিচ্ছি নেগেটিভ কথা বলি না ফালতু কথা বলা মানুষ আমি নয় আমি ব্যাখ্যা দিচ্ছি দেখবেন একটু ঝিরঝিরে বৃষ্টি হয় কাদা কাদা হয়ে যায় ভদ্রলোক বুট জুতো পরে মানবতায় মাইয়েতকে দেখতে এসেছে মরা মানুষের কাছে যায় একবার আর বাড়ি পরিবারের কাছে সামনে যায় 3 বার হাজিরা দিচ্ছে আমি তোমার বাপকে দেখতে এসেছি বুঝতে পারেন
এলাকার যদি নাম করা মোস্তানার নাম করা বড় নেতার বাপ মরে যায় না, এর কিছু এসে বসে গিয়ে মরা মানুষকে দেখা করা যেমন তেমন ওর সামনে 14 বার করে ঘুরে আমি এসেছি তোমার বাপের জানা দেখে নাও, দরদ দেখাতে এসেছে। কি ঠিক বলছি না? বাস্তব হ্যাঁ না বলেন? অত বই লোকটা একটু ঝিরঝিরে পানি হয়েছে, নামাজিগুলো মুসল্লিগুলো জুতো খুলে দিয়ে জানাজাটা পড়বে, মনে ব্যথা। এখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দিয়েছে, এই পিছনের কাতারে দাঁড়িয়েছে, দেখছে জুতো খুললে মোজা ধুলো লাগবে, জুতোটা মানবতায় খুলে সবাই খুলছে আর আমি খুলবো না। জুতোটা খুলেছে কিন্তু মনের থেকে জুতো খুলে। কি গো, যাকে ঘৃণা করতেন ওই লোকটা আপনার জানাজায় ফাঁস কাতারে, যাকে মেহমান মনে করতেন, যাকে দাওয়াত থেকে বঞ্চিত করতেন, ও আপনার জন্য চোখের পানি ফেলছে। আর যাকে দাওয়াত দিতেন ও জুতোটা মনের মধ্যে নিয়ে আপনার জানাজাটা করছে। পার্থক্য বুঝবেন কবে? ইসলামী পার্থক্য করিনি, আল্লাহর নবী ধনী গরিব ভাগ করিনি, নামাজে ধনী গরিব ভাগ চলে না। যে যেখানে জায়গা পাবে সেখানে একজন গরিব মানুষের পাও যদি পৃথিবীর সেরা ধনীর মাথায় লেগে যায়, কোন রকম অ্যাকশন করা যাবে না, চোখে মোটা চোখে তাকানো যাবে না। এর নাম হলো আমরা একটু টাকা পেয়ে গেলে না, 2-4 টাকা ক্ষমতা হয়ে গেলে ওরে সর্বনাশ, ধারে যায় কে 11,000 ভোল্টেজ, বাপের থেকে 4 বছর বয়সের বড়, তাকেও 4 আনা দাম দেয়। লোকটা ভ্যান রেখেছে, আছে না, বলছে চুটে মোস্তান এলাকার লোক বুঝবে কি করে, পাওয়ারটা করে না দেখালে। একটা ক্ষমতাশীল মানুষ, পয়সাওয়ালা মানুষ এরকম মেজাজ দেখালে না, এক করের মুখের 12টা বাজিয়ে দেবে। গরিব মানুষ বলে কথা ধরার লোক নেই। লোকটা বলছে কোচি আমি তোর আব্বার বয়সী মানুষ বলে কথা বললে আবার মারবো। ক্ষমতা দেখাচ্ছেন, ক্ষমতা, কবরের ধারে যাবেন, রাজা মন্ত্রী বাদশা দুনিয়ার বড় বড় মাস্তান লিডার, ওই যে 3.5 হাতের বেশি জায়গা না, সব ঠান্ডা হয়ে গেছে, 1 ঘন্টা দাঁড়িয়ে কোনো শব্দ পাবেন না। যদি মরতে না হতো আলাদা কথা, মরণ তো একদিন হবে, অহংকার কিসের? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ নিশ্চয়ই অহংকারীকে পছন্দ করেন না। রাগ করছেন নাকি? বিশ্বাস করুন এই কথাগুলো এই গ্রামের মানুষের জন্য বলছি না, এগুলো বাস্তব চিত্র। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না। আবারও মনে করিয়ে দেই, আঘাত দেওয়া উদ্দেশ্য নয়, টাকার গরম দেখানো যাবে না, ক্ষমতার গরম দেখানো যাবে না। আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইজ্জত দেন সেই সম্মান পান। আল্লাহ দেওয়া ইজ্জত যাকে দেন, দুনিয়া সব মানুষ চেষ্টা করে তাকে অপমান করতে পারবে না। আর আমার আল্লাহ যার উপরে অ্যাকশন গ্রহণ করে যাকে বেইজ্জতি করে দেবে, দুনিয়ার কোনো মানুষ তার সম্মান ফিরিয়ে দিতে পারবে না। ক্ষমতার বল দেখানো যাবে না। আল্লাহ একজন বাদশাকে ক্ষমতা দিয়েছিলেন, ওই বাদশার নাম হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল। কত বড় নাদান, কত বড় আহামক, কত বড় বদতামিজ। এত বড় আহামক মনে হয় দুনিয়ায় দুটো হবে না, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা আছে? আল্লাহ বলে নমরুদ, তোর বাড়াবাড়িটা লিমিট ক্রস করেছে। আমি আল্লাহ তোকে বাদশাহী দিয়েছি, তবে তোকে এমন ভাবে শিক্ষা দেবো, তোকে এমন ভাবে শিক্ষা আমি আল্লাহ দেব, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে উদাহরণ হয়ে যাবে। আল্লাহ পাকের কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, আবাবিল পাখি দিয়ে দলে দলে পাখি পাঠিয়েছিলেন। ইয়ামেনের আবরা বাদশাহ তার সৈন্যদেরকে, হস্তি বাহিনীকে আল্লাহ দয়াময় ছোট ছোট পাখিকে পাঠিয়েছিলেন। ঠোঁটে একটা পাথর, উটের দানার মতো, দুটো পায়ে একটা করে পাথর উপর থেকে ফেলেছে, মাথার মস্তক থেকে ঢুকে মন্দার থেকে বেরিয়েছে। আল্লাহ বলে নমরুদ, তোকে শাহিদ করব, এ পাখির মতো বড় সৈন্য লাগবে না। আল্লাহ মশাগুলোকে যথেষ্ট করে দিলেন। তরোয়াল দিয়ে অস্ত্র দিয়ে মশাকে টার্গেট করা যায় না, এত মশার জ্বালা যন্ত্রণা। তার সঙ্গীরা, তার যুদ্ধের বাহিনীরা ওই সময় নিজের তরোয়ালের আঘাত ওর পাশের মানুষকে মারে, মশাকে আন্দাজ করতে পারে না। আল্লাহ বলে, তুই আমার সঙ্গে যুদ্ধের ময়দানে নেমেছিস, তোকে সাইজ করব। ওটা সুস্থ মশা নয়, ওটা হলো অসুস্থ মশা। আল্লাহর হুকুমে নাকের ভিতর থেকে চলে গেল মস্তকে। আল্লাহ বলে, তোর মতন নাদান, তুই নিজেকে খোদা বলেছিস, তুই আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিস। আমার একটা ছোট্ট বাহিনী অসুস্থ ল্যাংড়া মশার ভার সহ্য করার ক্ষমতা তোর নেই। আছে আল্লাহ পাক বান্দাকে যখন ধরবেন না, পালাবার রাস্তা পাবেন না। যাদের যে মানে খাদেমরা ছিল, বলে মাথায় মার, কি নিয়ে মারবো, যা পাস তাই নিয়ে মার, জুতো নিয়ে পাস জুতো নিয়ে মার, যত মারে তত তৃপ্তি পায়, মার বন্ধ করে যন্ত্রণা বাড়ে।
শেষ পর্যন্ত বলে আমি মরেও যদি যাই, যন্ত্রণা সহ্য করার থেকে মরে যাবাই ভালো, তোরা আমাকে মেরে 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 ফেল। আল্লাহ বলে উদাহরণ করে দেবো, অহংকার করা যাবে না। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। অনেক আলোচনা, নবীর জীবনের পবিত্রতা নিয়ে যদি বায়ান করি 2-4 ঘন্টা 6 ঘন্টা চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর হাবিবকে আল্লাহ পাক নিষ্পাপ মাসুম বেগুনা করেছেন। নবীর ভিতরে যার অহংকার ছিল না। দুনিয়া একটা লজিক, যেমন হিংসার ক্ষেত্রে বলছি, একটা ইবাদতের ক্ষেত্রে আপনাদের বলি, গুনাহগার সবাই আবার বেশি আর কম, কথা ঠিক না বেটি? গুনাহ বেশি হলে কান্না বেশি দরকার না কম দরকার? বলেন না, বেশি দরকার। গুনাহ কম হলে কান্না তুলনামূলক কম দরকার। আল্লাহ ওয়ালাদের গুনাহ বেশি না কম? আল্লাহ যারা মাহবুব আমাদের থেকে তাদের গুনাহ বেশি না কম? কাঁদে বেশি না কম? দুনিয়ার সিস্টেম দেখেছেন, গুনাহগার গুলো চোখ থেকে পানি আসে না, গুনাহগার গুলো দাপট দেখায়, গুনাহগার গুলো অহংকার করে, গুনাহগার গুলো ক্ষমতার বলে মানুষের উপরে জুলুম অত্যাচার করে। আল্লাহ ওয়ালাদের গুনাহ কম, তারপর আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে, আছে না? তাদের দেখে শিক্ষা নেন, গুনাহ কম কাঁদে বেশি, গুনাহ কম কাঁদে বেশি। আর আমাদের গুনাহ জমাচ্ছি, মনে ভয় আসে না, মানে ডেঞ্জার মানুষ হয়ে গেছে না। হ্যাঁ, আল্লাহ আমাদের বুঝ দান করেন, হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, খুব গভীর ভাবে বোঝুন, টাকার গরম দেখানো যাবে না। দুনিয়ার মানুষ আজকে ধনী তো কালকে ফকির। পৃথিবীর সেরা যদি ধনী হয়, আল্লাহ যদি মনে করেন ওই ব্যক্তিকে ফকির করে দেবেন, 1 সেকেন্ড আল্লাহর সময় লাগবে না। ইমানদারের কাছে আল্লাহর কথা মানতে তাদের অসুবিধা হয় না। কেননা আল্লাহ কোরআন শরীফে বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমার আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, কুন ফায়াকুন, আল্লাহ শুধু বলে হয়ে যাও, সঙ্গে সঙ্গে ওটা হয়ে যায়। যায় কি যায় না? দুনিয়ার যারা কাফের, যারা মুশরিক, আল্লাহকে যারা মানে না, হয়তো পৃথিবীর 1 নম্বর ধনী মানুষ, তার গোটা বিশ্বে 10টা রাষ্ট্রে ব্যবসা চলে, এই কথাটা তার কাছে মানাটা একটু কঠিন হতে পারে। যুক্তি দেখাচ্ছে আমি 1 সেকেন্ডে ফকির হব না। কেন? ইরানে ব্যবসা আছে, ওখানে সুনামি হয়ে সব শেষ হয়ে যায়। চীনে ব্যবসা আছে, ওখানে আগুন লেগে পুড়ে গেলে। লন্ডনে ব্যবসা আছে, লন্ডনে দখল করে নিলে। কোথায়? সৌদিতে ব্যবসা আছে, বলে 1 সেকেন্ডে ফকির হব না। আল্লাহ বলে আমার মারের অ্যাঙ্গেলটা আলাদা। আমি আল্লাহ যদি মনে করি না তুই আমার করছি, গাড়ি আমার, বাড়ি আমার, ব্যবসা আমার, দুনিয়া আমার, এই সুস্থ শান্ত স্মৃতিটা, এই আমার বলার জায়গাটাই তোকে ছিনিয়ে দেবে। আল্লাহ একটা ভালো মানুষকে পাগলা বানাতে 1 সেকেন্ড সময় নেয় না। কোটিপতি কুকুরের পাশে ঘুমায়, অনেকদিন পর ছেলেগুলো খুঁজে খুঁজে এলো, আমার আব্বা এত টাকা পয়সার মালিক, সবকিছু আমাদের জন্য করলো, ভালো করে গোসল করে নতুন জামা পরেছে, পরের দিন খুলে ফেলে দিয়েছে, ছিঁড়ে দিয়ে রাস্তার পচা খাওয়ার কুড়ে কুড়িয়ে খাচ্ছে। আল্লাহ যদি মনে করে স্মৃতিটা কারিয়ে নেবে, সময় লাগবে না। আল্লাহর মাঠটা আলাদা। ওই জন্য ক্ষণিকের জন্য অর্থ পেয়ে কোনোদিন অহংকার করা, অর্থ ভালো জিনিস। নবী অর্থশালী মানুষকে জামাই করেছেন, গরিব মানুষকেও। এটা অর্থ রয়েছে বলে হিংসা না, আল্লাহ ঠিক না। হালাল পথে রোজগার করেন না, অর্থ হলে আল্লাহ আপনার উপরে হজ ফরজ করেছেন, আল্লাহ আপনার উপরে যাকাত থেকে ফরজ করেছেন। আপনি যদি ধনী হন গ্রামে, আপনার গ্রামে যদি 4টে বেওয়া মানুষ থাকে, আপনার যাকাতের টাকা যদি 2 লক্ষ হয়, আপনি যত ধনী হবেন তত ভালো, গরিবের জন্য লাভ। আপনার গ্রামে যদি 10টা বেওয়া থাকে, 4টে এতিম থাকে, আপনি যদি গ্রামের 50 কোটি টাকার মালিক হন, আপনার যাকাতের টাকাটা বেশি হবে। 4টে এতিম বাচ্চার কষ্ট হবে না, ওই 4টে বেওয়া মানুষের কষ্ট হবে না। অর্থটাও আল্লাহর নিয়ামত, অর্থটাও এটা আমার হিংসা নেই। তবে অর্থের বলে দেখে মানুষের প্রতি অবজ্ঞা করা যাবে না, অহংকার করা যাবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। লম্বা আলোচনা, অহংকারের কথা বলে আরো 1 ঘন্টা টেনে নিয়ে যাবো। থাক, এর ভালোবাসা থাক, ব্যস্ত মানুষ থাক, আবার ইনশাআল্লাহ একের দিনে সব শুনবেন, আবার ইনশাআল্লাহ ভালোবাসা। আমি এলাকায় একটু কম থাকি, এলাকায় একটু কম থাকি, দেখেছেন আমার উত্তরবঙ্গের দিকটা একটু ফেভারিট জায়গা লাগে, মানুষগুলো ভালোবাসা একটু বেশি পাই। যাই হোক, তারপরে ভালোবাসার মানুষ যখন ডাকে একবারে না করা যায় না। মাঝে মাঝে একটু বাড়ির দিকে থাকলেও ভালো লাগে, মাঝে মাঝে একটু বাড়ির দিকে থাকলেও ম্যাক্সিমাম দেখুন ওই উত্তরবঙ্গের দিকে বেশি সময় কাটায়, ভালো লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি যেটা ভাবছিলাম তার ব্যতিক্রম। ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে লোকজন থাকে, বলে হুজুর থাকে। আমি বলছিলাম থাকলে আমার অসুবিধা নেই, না থাকলে অসুবিধা নেই, ওটা না। আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ সাথ দিয়েছে। এখনো রাত 2টো বাজে, 10 মিনিট বাকি, 10-12 মিনিট, এখনো পর্যন্ত এত মানুষকে আমি পাবো। এই সময়, এখনকার দিনকালের সময়, এটা অনেক বড় জিনিস। যেগুলো মানুষ আপনারা
সবকিছু ত্যাগ করে এত কষ্ট করে বসে আছেন, আপনাদের জন্য প্রাণ ভরা দোয়া করি, আল্লাহ আপনাদের জীবনটাকে আরো সুন্দর করেন, আল্লাহ আপনাদের প্রত্যেকের হায়াতে বরকত দেন। শুধু আপনারা নেই, হয়তো আমার মনে হয় পর্দার অন্তরালে বসে আছে আমার অনেক সম্মানিত মায়েরা বোনেরা। আমার মনে হয় পুরুষের থেকে মায়েদের সংখ্যা বেশি ছাড়া কম, মায়েদের সবর বেশি। এখন দেখছি প্রায় জায়গায় মনের শ্রোতাগুলো পুরুষ মানুষগুলো আগে উঠে চলে যায়, কিন্তু মায়েরা উঠতে চায়। মায়েদের জন্য প্রাণ ভরা দোয়া করি, আল্লাহ মায়েদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, বেশি রাত 12টা হলে 12:30 আনা যায়, দুটোর মাহফিল তো, সেই জন্য ফজরের নামাজ আছে, সারা রাত হবে না, আর আগে বাড়াচ্ছি না। আল্লাহ যদি তৌফিক দেয় কোনোদিন আবার ভিন্ন বিষয়ে আলোচনা রাখবো। তারপরে বলি, আমি ছোট নগণ্য মানুষ, অযোগ্য মানুষ, আমার ভাষায় ভঙ্গিতে কথায় শব্দ চয়নে কারোর মনে যদি কষ্ট লাগে ক্ষমার নজরে দেখবেন। রাগ করলেন নাকি? যা বলেছি বুঝতে পেরেছেন? হিংসা, মিথ্যা, অহংকার, আরো ব্যাখ্যা ছিল অহংকার। সময় পরিস্থিতির উপরে তাকিয়ে বেশি আগে বাড়তে পারলাম না। যতটুকু বলেছি সর্বপ্রথম আমি যেন আমল করতে পারি, আল্লাহ পাক তারপর আপনার যারা শুনেছেন সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে ভয় করুন। এখন মানুষের মনের থেকে আল্লাহর ভয়টা উঠে যাচ্ছে। কি হচ্ছে? মানুষের মনের মধ্যে আগে মানুষ গোনা করে অনুতপ্ত হতো, এখন মানুষ গোনা করে পাপ করে গর্ব করে, আর মানুষ তাদের সাপোর্ট করে, বাহা বাহা করে। আছে না? বারোটার পর আসবে, আচ্ছা 10 মিনিট বলছে, অসুবিধা নেই, ঠিক আছে, যান প্যাকেট করেন না, অসুবিধা নেই, প্যাকেট করেন, 2-10 মিনিটের ব্যাপার। যে কথা বলছিলাম, আগের দিনে মানুষ পাপ করতে অনুতপ্ত হতো, এখন পাপ করে মানুষ গর্ব করছে না? করছে কি করে না? প্রেম ভালোবাসা করছে, ওটা গর্বের সঙ্গে। বাপ মা জানে কি করে, বাপ মা জানে একটা হলো বেস্ট ফ্রেন্ড, একটা হলো বয়ফ্রেন্ড। জীবনে আপনাদের বাপ দাদা 14 পুরুষের আমলে শুনেছিলেন ছেলে মেয়ে বন্ধু হয়? কি গো, 18 বছরের মেয়ে 22 বছরের ছেলেকে দাওয়াত করেছে, ওপেন, মেয়ের বাড়ি ছেলে এসেছে, বলছে আমার বন্ধু, ওটা বেস্ট ফ্রেন্ড, মানে ভালো বন্ধু। একটা বয়ফ্রেন্ড, একটা বেস্ট ফ্রেন্ড। প্রেম ভালোবাসা, বাবা মা সাপোর্ট দিচ্ছে, ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, কলেজে যাওয়ার নাম করে পার্কে গিয়ে জেনা করছে, বাবা মা জেনে শুনে চুপচাপ আছে না? নেই, প্রতিবাদ নেই। আখেরি জামানা, জেনা বেড়ে যাবে, আল্লাহ রহমতগুলো আস্তে আস্তে উঠে যাবে। হচ্ছে না, হয় না? স্বামীকে রেখে অন্য জায়গায় সম্পর্ক হচ্ছে না, হয় না? এমনও কিছু মানুষ আছে দেখবেন, আবার এই জঘন্যতম পাপ আজও দুনিয়া আছে, একটা মানুষ আবার 2 বোনকে বিয়ে করে। ভাবতে পারেন একজন ইমানদার কত জঘন্যতম চিন্তাধারা হলে এই কাজ করে? ফতোয়া হিন্দিয়া খুলে দেখে নেবে, মাসালা বলে যাচ্ছি, ফতোয়া হিন্দিয়া খুলে দেখে নেবেন। পরিষ্কার বলছি আপনাদের, যদি মনে করুন একটা মানুষ একটা মেয়ের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, ওই লোকটা যদি নফসের খায়ের সাথে বলে দ্বিতীয়বার মনে করে ওর স্ত্রীর নিজের বোনকে বিয়ে করবে, ওই দ্বিতীয় বিয়েটা বিবাহ শুদ্ধ হবে না, হবে না, হবে না। ওর প্রথম বিবিটাই বিবি থাকবে, ওর দ্বিতীয় বিবাহটা শরীয়ত বলছে ওটা বিবাহের মধ্যে গণ্য হবে না। যদি গায়ের জোরে ওই ওখানে সংসার করে, সারা জীবনের জন্য জেনার গোনা হবে, সারা জীবনের জন্য জেনার মধ্যে শামিল হবে। আর ওর গর্ভে যদি বাচ্চা আসে, ওটা হারাম জাদা বাচ্চা। একটা ইমানদার তার দ্বারা এটা কখনো সম্ভব হতে। আমাদের সমাজ কোথায় চলে গেল? আজ সমাজ অন্যায়কারীকে উৎসাহ করে, ভালো মানুষকে চেপে দেয়। দেখবেন বাংলাদেশের চিত্র, ভালো কথা বলতে গেলে ওখানে আক্রমণ হয়। বাংলার পরিবেশ ভালো আছে, এখন আক্রমণ হয় না। সত্য কথা বলা, ন্যায় কথা বলার জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সমাজে পাপের মাত্রা